আজকে আপনাদের সঙ্গে এখানে হাজির হয়েছি যে আমাদের চলার পথে কিংবা এই মনোনয়নের পরে আমরা কাজকর্ম করতে গিয়ে আপনাদের দাওয়াত দেওয়া থেকে শুরু করে অনেক জায়গায় ত্রুটি হয়েছে, এটা জানি। সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। কিছুটা জানেন যে একটা বড় দল, এখানে আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলাম। সবার সাথে যোগাযোগ করে সবাইকে একটা ব্যাংকে এনে আপনাদের সাথে কথা বলে এরকম একটা ধারণা থেকে আসলে অনেকটা দেরি হয়েছে, নাহলে তো আমরা আগেই বসতাম। পাশাপাশি জানেন যে বিগত 30শে অগস্ট আমাদের জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। তার আগ পর্যন্ত আসলে আমরা সাংগঠনিক কার্যক্রম নিয়েও আমরা ব্যস্ত ছিলাম। সবকিছু মিলেই আজকে এই দেরিতে আপনাদের সাথে বসতে হয়েছে। আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের চলার মধ্যে কিছু হতে পারে, তবে আপনাদের উপরে আপনাদের পূর্ণ সমর্থন আগামী দিনে আমাদের পাতেও। আমরা মনে করি এই সাংবাদিকরা আপনারা যারা আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তারা সমাজকে সুন্দর রাখা, রাজনীতিকে সুন্দর রাখা এবং আমাদের চলাফেরা যাতে সুন্দর হয় এবং আমাদের সমাজের দুর্নীতি সহ সবকিছু যেন বন্ধ থাকে, সব ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই অবাধ তথ্য প্রমাণে বিশ্বাসীরা জানেন এবং ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা করা হয়েছে রাষ্ট্র মেরামতের জন্য, যে আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা কি করব সেই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট আমাদের 31 দফা ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সেখানে আপনাদের একটা স্বাধীন মিডিয়া কমিশন করার কথা আমাদের বলা আছে, যেখানে আপনাদের সাংবাদিকদের কিভাবে স্বাধীনভাবে আপনারা কথা বলবেন, লেখালেখি করতে পারবেন, কথা বলতে পারবেন এবং আপনাদের সেই স্বাধীনতা যাতে আগামী দিনে নিশ্চিত থাকে। পাশাপাশি বিগত সরকার যে কালাকানুন করেছিল সেইগুলিও কিভাবে বাতিল করে আপনাদের সুবিধার্থে এবং আমাদের যে অবাধ তথ্য প্রবাহ সহ আপনাদের সাংবাদিকরা যাতে আগামী দিনে আপনাদের স্বাধীনতা ভোগ করেন, সেটা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।